হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে কীভাবে উবুন্টু অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা যায়। হ্যাঁ, তো আমি আপাতত আছি লিনাক্স এনভায়রনমেন্টে, বাট উইন্ডোজ এনভায়রনমেন্টটা মোটামুটি সেম, জাস্ট ওই ইনস্টলেশন পার্টটা ডিফারেন্ট, বাট বাকি যে পার্ট দেখাবো সব সেম। তো এই কাজের জন্য আমাদের লাগবে উবুন্টু অপারেটিং সিস্টেমের যে আইএসও ফাইলটা, সেই আইএসও ফাইল, আর হচ্ছে যে ভিএমআর ওয়ার্কস্টেশন, যেটা হচ্ছে যে আমাদের ভার্চুয়ালাইজেশন বা ভার্চুয়ালি অপারেটিং সিস্টেমটা রান করার জন্য হেল্প করবে। তো আমি আছি আপনাদের সাথে অপূর্ব সূত্রধর। তো চলুন শুরু করি কি ডাউনলোড করতে হবে। তো আস্তে আস্তে আমরা ডাউনলোড করা শুরু করি। তো প্রথমে যেটা ডাউনলোড করবো সেটা হচ্ছে যে উবুন্টু 24। আমি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতেছি, আপনারা চাইলে আপনাদের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য উবুন্টু ডাউনলোড লিখে সার্চ করবো, দেন প্রথম লিঙ্কটাতেই। তো প্রথম লিঙ্কে গেলে প্রথমে যে থাকবে, তো ওইখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করলেই এই যে আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি এটা ক্লোজ করে দিই, আমি ডাউনলোড করবো না, ডাউনলোড অলরেডি করে রেখেছি। কারণ এটা একটু বড় ফাইল, 5.9 জিবির ফাইল, তো নামতে একটু সময় লাগবে। আর যেটা ইউজ করবো ভিএমআর ওয়ার্কস্টেশন প্রো, একদম লেটেস্ট 25H2 যেটা, সেটা লিনাক্সে আছে, এই জন্য লিনাক্সটা ইনস্টল করতেছি। বাট আদারওয়াইজ আমি উইন্ডোজটা ইনস্টল করতাম। আচ্ছা, এটা কীভাবে ডাউনলোড করবো? এটা ডিরেক্টলি সার্চ করলে এই পেজটা আসবে না। তো আমি সার্চ করবো VMware Workstation Pro 17 Pro লিখে, ডাউনলোড লিখে। তো আমি এখান থেকে চলে যাবো ডট কম সাপোর্ট বাটন। হ্যাঁ, ভিএমওয়ারটা যেতে পারি, বাট ডিরেক্টলি আর ইনডিরেক্টলি এটা আমাকে এইখানে নিয়ে আসবে। এই যে নিচে ডট কম সাপোর্ট, এটার মধ্যে নিয়ে আসবে। তো এটার মধ্যে যদি ক্লিক করি, আচ্ছা, এখানে যে পেজটা শো করবে এই পেজটা আপনাদেরকে ডিরেক্টলি শো করবে না। কেন শো করবে না? কারণ হচ্ছে যে এটা অ্যাক্সেস করতে গেলে আপনার একটা অ্যাকাউন্ট লাগবে। তো ধরেন আপনার তো এখানে অ্যাকাউন্ট করা নাই, যদি অ্যাকাউন্ট যদি না করা থাকে সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে? তো আমি একটু দেখাই কি কেমন হতে পারে। রিমোট স্টেশন 17 Pro সার্চ করলাম। তো এই যে ব্রডকমের যেটা ব্রডকম সাপোর্ট পোর্টালে, এটা আমাদের যাবো ডাউনলোড। হ্যাঁ, এটা আমরা যদি যাই, এখানে এই সাপোর্ট পোর্টালটা আমাদেরকে নিয়ে আসবে ওদের যে সাইন ইন পেজটা আছে, অর্থাৎ এই লগ ইন পেজে নিয়ে আসবে। হ্যাঁ, এই যে লগ ইন পেজ। তো এখানে তো আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, তো কি করবো, আমি রেজিস্টার করবো। রেজিস্টার করার জন্য এই যে লগ ইন আছে, লগ ইন এখান থেকে রেজিস্টারে ক্লিক করবো। অ্যান্ড রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এতটা ঝামেলা হওয়ার কথা না। যা যা ইনফরমেশন চায় সেগুলো দিয়ে দিলে, রেজিস্টার করে ফেললেই ওরা হচ্ছে যে এখান থেকে ইমেল আর ক্যাপচা, যেটা ক্যাপচাটা দিয়ে নেক্সট করলে ওরা হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা সামনে নিয়ে যাবে। তো এটা আশা করি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো আমি এটা দেখালাম না। তো সাইন ইন করার পর, সাইন ইন লগ ইন যেটা হোক করার পর, রেজিস্ট্রেশন করার পর আপনার তাও কিন্তু ডিরেক্টলি এই পেজটা আসবে না। তো তখন আপনাদের পেজটা আসবে এই যে মাই ড্যাশবোর্ড, এটা চলে আসবে। ঠিক আছে, এই পেজটা আপনাদের সামনে থাকবে। কিন্তু এই পেজ থেকে ওই ডাউনলোড পেজটা যাওয়া, মানে এই যে যেখান থেকে ডাউনলোড করবো ওই পেজটা যাওয়া টাফ, খুঁজে পাওয়া টাফ। তো অনেকগুলো স্টেপস পার করতে হয়। তো আমরা সিম্পলি আবার এই যে ব্যাক চলে আসবো কোথায়, এই যে ডাউনলোড মেমোরি স্টেশন। দরকার হয় এটা মানে এই সেম জিনিসটা আবার সার্চ দিলাম। ইয়ে, যেহেতু আমরা অলরেডি লগ ইন করা আছি, তো আমাদের আর নতুন করে লগ ইন করতে হবে না। তো ডিরেক্টলি এই যে ডাউনলোড পেজে চলে আসবে। ঠিক আছে, তো যেহেতু আপনারা হয়তো অনেক উইন্ডোজ সিস্টেম ইউজ করতে পারেন, তো উইন্ডোজে এই যে 25H2 যদি ক্লিক করি, তো এখানে ডাউনলোড পেজ নিয়ে আসবে। তো আমরা কিন্তু আগেই এগ্রি করতে পারবো না, আমাদের আগে টার্মস অফ কন্ডিশনে ক্লিক করে দেবে। দেন হচ্ছে তার আগে কিন্তু যে আমরা কিন্তু ডাউনলোড করতে পারতেছি না, আগে তারপর হচ্ছে এগ্রিতে ক্লিক করতে হবে, তারপর আমরা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো আমি উইন্ডোজেরটা দেখাইতেছি না, কারণ আমার তো এখন উইন্ডোজ সিস্টেমে নাই। আমি লিনাক্সে ইনস্টল করে রাখছি অলরেডি। ঠিক আছে, তো ডাউনলোড করে ইনস্টল করে রাখছি। তো আমি এটা প্রসেসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। একটা সফটওয়্যার হিসেবে উইন্ডোজ ইনস্টল করা হয় ঠিক তেমনই। তো এখন করবো VMware ওয়ার্কস্টেশন, ওপেন করলাম। এখন হবে, তারপর আই অ্যাকসেপ্ট, নেক্সট, আই অ্যাকসেপ্ট,
নো থ্যাংক ইউ, না। এই, আমার ভিএমআর ওয়ার্কস্টেশন স্টার্ট হলো। হ্যাঁ, এখন হচ্ছে যে এই আপনাদেরটা একটু ডিফারেন্ট হতে পারে, বাট মনে হয় সিমিলারই থাকার কথা উইন্ডোজেরটা। হ্যাঁ, প্রসেসটা সেম, প্রসেস এ টু জেড সেম। তো এখন কি করবো, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, এটা আমাদের ক্লিক করবো। ঠিক আছে, তো এখন হচ্ছে যে এটা করবো কাস্টম অ্যাডভান্সডে। তো নেক্সটে, হ্যাঁ এখানে যা আছে তাই নিউ। এখান থেকে এই যে আমরা হচ্ছে যে ইউজ এন আইএসও ইমেজ, এটা ক্লিক করবো। ঠিক আছে, ইউজ এন আইএসও ইমেজ, এখান থেকে আইএসও ইমেজ যেটা আমাদের এই যে আমার আইএসওটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে নেক্সট ফুল নেম দিতে পারেন, আমি ফুল নেম দিলাম কিন্তু ইউজার নেম কিন্তু পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, আর আপনাদের যেটা ইচ্ছা। হ্যাঁ, তারপর নেক্সট। আচ্ছা, নেম থাক, লোকেশন আমি লোকেশনটা, হ্যাঁ লোকেশন আমি চেঞ্জ করলাম না, ডিফল্ট লোকেশনে রাখলাম। নেক্সট। আবার প্রসেসর এখানে চাইলে বাড়াইতে পারেন, আমি দিলাম 4টা, যদি আপনাদের অ্যাভেলেবল প্রসেসর থাকে। আমার প্রসেসরে সাপোর্ট করে এই জন্য আমি দিতেছি, বাট ডিফল্ট 2টা রাখলেও সমস্যা নেই, কোনো বলে হয় না, 4টা দিলাম। নেক্সট। র্যাম 2 জিবি রেকমেন্ডেড, বাট আমি 4 জিবি দিতে চাচ্ছি। 2 জিবি দিলেও প্রবলেম নেই, জাস্ট সিস্টেমটা একটু স্লো কাজ করবে, এই হচ্ছে কথা। 4 জিবি দিলাম। নেক্সট। নেট থাক, সমস্যা নাই। নেক্সট থাক, অ্যাজ ইট ইজ থাক, সমস্যা নাই, সমস্যা নাই। ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক, তাই হচ্ছে যে আমি এটা দেবো 30 জিবি, 30 জিবি স্টোরেজ লাগবে। নেক্সট। ওকে, নেক্সট। এখান থেকে চাইলে আমরা কোনো কিছু যদি কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ করতে পারবো। তো আপাতত কোনো কিছু করবো না, ফিনিশ। তো আমার এই যে এখন ভার্চুয়াল মেশিনটা স্টার্ট হবে। একটু ওয়েট করবো, একটু ওয়েট করলে আমাদের হচ্ছে যে অপারেটিং সিস্টেমটা ইনস্টলেশন, অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন প্রসেসটা রান হবে। আমরা একটু ওয়েট করি, আমি ছোট করে দেবো ভিডিওটা, যাতে হচ্ছে যে আপনাদেরকে ওই ওয়েটিং প্রসেসটা মানে ওয়েটিং প্রসেসটা স্কিপ করে দিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের এই পেজে চলে আসবে, একটু একটু ওয়েট করার পর এই পেজটা চলে আসবে, তো লোড নিবে। এরপর আমি নেক্সট করে দেবো, মানে ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেন হচ্ছে যে আচ্ছা নেক্সট, ইংলিশ ইউজ থাক। নেক্সট। ওয়াইড কানেকশন, হ্যাঁ নেক্সট। ইনস্টল উবুন্টু, হ্যাঁ ইনস্টল উবুন্টু ইনস্টল করবো। ইন্টারেক্টিভ, হ্যাঁ ইন্টারেক্টিভ ইনস্টল। হচ্ছে যে ডিফল্ট, হ্যাঁ সমস্যা নেই থাক। না, ইনস্টল, হ্যাঁ থার্ড পার্টি ডাউনলোড, হ্যাঁ এটা অপশন অন করে দিলাম, যদি আমরা আর কি চাই। যে একটু স্ক্রিন ফ্লিকার করতে, সেটা হচ্ছে যে ইনস্টলেশন প্রসেসটা, ওটা ভয় পাচ্ছি না, এটা ভিএমওয়ার ভিতরে হচ্ছে। হ্যাঁ, ইডেলস ইন্টারলিস ইনস্টল বলতে হয়। নেক্সট। এরপর হচ্ছে যে এটা হচ্ছে যে ভিএমওয়ার বলে, সমস্যা নেই, এটা মেজর কিছু না আপাতত, সামনে ফিচার প্রবলেম করবে না। নেম ubuntu, কম্পিউটার নেম ubuntu, ইউজার নেম সেম, এরকম চেঞ্জ করলাম আমি। দিলাম পাসওয়ার্ড হচ্ছে 2 3 4 5 দিলাম। ওকে, একটু লগইন, হ্যাঁ হ্যাঁ লোকেশন, লোকেশন দিচ্ছি আমি, লোকেশন দিলাম। হ্যাঁ ইনস্টল, এখন একটু সময় নেবে, সময় নিয়ে ইনস্টল হয়ে যাবে। তো প্রসেসটা আমি একটু স্কিপ করে দিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেলে এখানে হচ্ছে একটা ওই পেজ, মানে ইনস্টলেশন শেষ হয়ে গেলে যে এরকম দেখাবে রিস্টার্ট নাও, রিস্টার্ট নাও দিয়ে দিলে মেশিনটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে লগ ইন স্ক্রিনে চলে আসবে। আমি একটু প্রসেসটা স্কিপ করে দিচ্ছি, ডিরেক্ট লগ ইন স্ক্রিনে চলে আসবে একদম। আমরা চলে আসছি আমাদের লগ ইন পেজে।
এখন কাছে যে পাসওয়ার্ডটি দিই 1 2 1 2 3 4 5 এন্টার প্রেস করলেই আমরা ইয়েতে লগ ইন করে ফেলতে পারবো। চলে আসছি আমাদের লগ ইন মানে হোম পেজে বা ডেস্কটপে। এটা আপাতত স্কিপ ফর নাও, স্কিপ, নো ডোন্ট শেয়ার, নেক্সট, ফিনিশ, দ্যাটস ইট অল। এই তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। টার্মিনাল চেক করি, SPWD তো বেসিক্যালি ডান। এই তো এই ছিল আজকের ভিডিও।